ক্রমেই যেন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই যুদ্ধের মধ্যেও দেশের বিপুল সংখ্যক মানুষ জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বলছে, এ পর্যন্ত সংঘাতে প্রায় ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন, আর আহত হয়েছেন প্রায় ৭ জনেরও অধিক। অন্যদিকে যুদ্ধের প্রভাবে ইরান থেকে এ পর্যন্ত ১৮৬ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সংখ্যাটি মহাসমুদ্রে এক ফোঁটা পানি পড়ার মতো, কারণ দেশগুলোতে এখনও বিপুল পরিমাণ বাংলাদেশি প্রবাসীর অবস্থান রয়েছে। We should not fight for no reason, right? And unity is the best option, I feel. ما رئیس جمهور آمریکا رو مجرم می‌دانیم، هم به خاطر تلفات، هم به خاطر خسارات، هم به خاطر تهمتی که به ملت ایران যুদ্ধের প্রভাবে যে শুধু মানব সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটা নয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। দেশের বাজারে প্রায় ৯৫% জ্বালানি তেল আমদানি নির্ভর, যার বড় একটি অংশ প্রায় ৪০ থেকে ৬০% মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার থেকে আসে। তবে বাংলাদেশ সরাসরি ইরান থেকে তেল আমদানি করে না, বরং হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল ও ডিজেল আমদানি করে থাকে। অঞ্চলগুলোতে অস্থিরতার ফলে এরই মধ্যে দেশের বাজারে তেলের মজুদ দিন দিন কমতে শুরু করেছে। ফলে দিনভর পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন এখন প্রতিদিনের স্বাভাবিক চিত্র। অন্যদিকে পরিবহন সংকটের প্রভাবে আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবসায়ীরা বড় ধাক্কার মুখোমুখি হচ্ছেন। তেল নেওয়ার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? প্রায় ২.৫ ঘন্টা থেকে অপেক্ষা করছি আমরা। একটি নির্দিষ্ট সিরিয়ালের পরপরই আসলে তেল শেষ হয়ে যাচ্ছে। যুদ্ধের প্রভাব দেশের অর্থনীতি ও মানব সম্পদ বাদেও অঞ্চলগত ভূ রাজনৈতিক ও দেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে বড় প্রভাব ফেলছে। জাতীয় নির্বাচনের পর নতুন সরকারকে যেখানে ভূ রাজনৈতিক ও অভ্যন্তরীণ রাজনীতিকে নতুন মোড়কে সাজানোর কথা, সেখানে যুদ্ধের ফলে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতেই ব্যস্ত সময় পার করতে হচ্ছে নতুন সরকারকে। এছাড়াও বহির্বিশ্বের বিভিন্ন দেশের চাপ, যেমন হরমুজ দিয়ে যখন জাহাজ পরিবহন বন্ধ ছিল, ঠিক তখনই রাশিয়া বাংলাদেশকে তেল সরবরাহের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। তবে সে সময় আমেরিকার সিদ্ধান্ত বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছিল। অন্যদিকে মার্কিনী স্যাংশনের কথা মাথায় রেখে বাংলাদেশ ইরানের হরমুজ ব্যবহারেও সতর্ক অবস্থানে ছিল, কারণ ইরান ঘোষণা দিয়ে বাংলাদেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দিয়েছিল। সব মিলিয়ে বর্তমান বিশ্ব রাজনীতির টালমাটাল পরিস্থিতিতে কোনোভাবেই বাংলাদেশ কোনো ভুল সিদ্ধান্ত নিলে তা হতে পারে দেশটির সামগ্রিক বিপর্যয়ের কারণ। তাই এই পরিস্থিতিতে বাংলাদেশ নীরব ভূমিকায় থেকে পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপের সময় নিচ্ছে বলে ধারণা রাজনীতি বিশ্লেষকদের। হঠাৎ করে তেলের যে একটি চাহিদা বেড়েছে, এটা কেন, আপনারা কি মনে করেন? হঠাৎ করে শুনলাম যে তেল দাম বেড়ে যাবে, তেল থাকবে না, তো অবশ্যই আমাদের তো অফিস করতে হয়, বাকি তেল না থাকলে অফিস করবো কী হবে? এই 12টা থেকে এসে এখন পর্যন্ত ওয়েটিংয়ে আছি প্রায় 4 ঘন্টা তেল নেওয়ার জন্য। এটা একটা সবাই একটা মানে রিউমারের মতো ছড়ায় গেছে যে তেল সংকট পড়বে, এই জন্যই আসলে ভরা। এছাড়াও যুদ্ধ পরিস্থিতি সংলগ্ন দেশ পাকিস্তান, ভারত এর পরপরই বাংলাদেশের অবস্থান হওয়ায় প্রতিরক্ষা, অর্থ পাচার, তেল পাচার সহ বিভিন্ন ঝুঁকির মধ্যে রয়েছে দেশটি। এ কারণেই মনে করা হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও পরোক্ষভাবে বাংলাদেশ একটি টালমাটাল সময় পার করছে। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।